সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আজকে নিয়ে আসলাম ব্রিক ফাউন্ডেশন করে 4 রুমের একতলা বাড়ির ডিজাইন। আজকে আপনাদের পুরো বিষয়টা কত খরচ হয়েছে বলবো এই ভিডিওর মাধ্যমে। এটা দেখছেন বাড়ির মেইন গেট, সামনে একটা ডাইনিং, ভিতরে আছে 4টে মাস্টার বেডরুম। দর্শক, আমাদের এই ব্রিক ফাউন্ডেশনের বাড়ির ডিজাইনটা আপনারা অবশ্যই খেয়াল করে রাখতে পারেন। এটা দেখছেন একটা রুমটার সাইজ হচ্ছে 13 ফিট বাই 12 ফিট। এটা সিঁড়ি ঘর, ভিতরে একটা রুম। এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। আর জানলার মাপ হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। দর্শক, এখানে ব্রিক ফাউন্ডেশন দিয়ে গাঁথনি করা হয়েছে 5 ইঞ্চি ওয়াল। অবশ্যই খেয়াল করে দেখবেন গাঁথনিগুলো, ভিতরের গাঁথনিগুলো কত সৌন্দর্যভাবে করা। এটা দেখছেন যে একটা বাথরুমের সাইজ হচ্ছে গোসলখানা ও বাথরুম অ্যাটাচ। ভিতরে জায়গা আছে আপনার 8 ফিট বাই 7 ফিট। ভিতরের গাঁথনিগুলো কত সৌন্দর্যভাবে গাঁথনি করা হয়েছে। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন। ভিতরের এই রুমটা সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট, কিন্তু এখানেও জানলার মাপ দেওয়া হচ্ছে 4 ফিট বাই 4 ফিট। দর্শক, এই যে কিচেনের সাইজ হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট। কিচেনের সেলফ ব্যবহার করা হয়েছে 2টি। অবশ্যই আপনারা এখানে 3টা করতে পারেন আপনাদের প্ল্যান মাপে। দর্শক, আপনারা আমাদের এই প্ল্যানটা আপনারা নিতে পারেন। অবশ্যই আমাদের এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 13 ফিট। এখানেও জানলার মাপ একই আছে, 4 ফিট বাই 4 ফিট। ভিতরে শেলফ দেওয়া আছে। দর্শক, এই যে আমাদের মেন গেটের সামনে বড় সড়ো একটি ডাইনিংয়ের সাথেই সিঁড়িঘর। দর্শক, টোটাল আমাদের এখানে ইটের প্রয়োজন পড়েছে 10,000। নিচেই ব্যাসকুসে সিসি ঢালাই করে নিয়েছি। সিসি ঢালাই করার পূর্বে আমরা 25 ইঞ্চি গাঁথনি করা হয়েছে। 25 ইঞ্চি পরে দেওয়া হচ্ছে 20 ইঞ্চি, তারপরে 15 ইঞ্চি, তারপরে দেওয়া হয়েছে 10 ইঞ্চি। তার পূর্বেই 5 ইঞ্চি গাঁথনি তোলা হয়েছে এখানে।